হরিবাসরে ঘাড় মিলন দেওয়া হয়, ইহা কি শাস্ত্রসম্মত? হরিবাসরের এই বিধি কোনো শাস্ত্রে নাই। চরণ ধরে প্রণাম করা, চরণ ধরা মানে চরণ ধরা, চরণ মানে চলন, যে পথে চললে, যে পথের আচরণকে ধরলে সঠিকভাবে সেই দৃষ্টান্তে সেই গন্তব্যে পৌঁছে যায়, সেটাই চরণ ধরা। প্রণাম মানে প্রকৃষ্ট রূপে নত হওয়া। প্রকৃষ্ট রূপে নত হওয়ার অর্থ হলো যাকে প্রণাম করছি, যার চরণে প্রণাম করছি, তার গুণরাশিগুলোকে নিজের মধ্যে আত্মস্থ করে সেই চরণে আমি চলা। তো আমার প্রণাম করা, আমার চরণ ধরা তখনই সার্থক হবে যখন আমি যাকে প্রণাম করছি তার চরণে চলবো। ঠাকুর বলছেন চরণ ছাড়া চরণ পূজা বন্ধা পূজা ঠিক জানিস। কাজেই চরণ প্রণাম করা ঠিক আছে, বিধান আছে, কিন্তু চরণ পূজার সার্থকতা তখনই যখন যাকে প্রণাম করছি তার চরণায় আমি চলতে পারবো। একাদশী করলে তরকারি বা সাধু রান্না খাওয়ার বিধান আছে। একাদশীতে কি খেতে পারবেন কি না খেতে পারবেন এটা জানতে গেলে আপনাকে গর্গ সংহিতা পড়তে হবে। এই গর্গ সংহিতার অশ্বমেধ খণ্ডে একাদশীতে আহারের বর্ণনা দেয়া আছে, পরিষ্কারভাবে দেখতে পারবেন। সেখানে কোন কোন দ্রব্য গ্রহণ করা যায়, কোন কোন দ্রব্য গ্রহণ করা যায় না এর বিধান দেওয়া আছে। কখন খাওয়া যায় সেটাও বলা আছে, কিভাবে খাওয়া যায় সেটাও বলা আছে, কতটুকু খাওয়া যায় তাও বলা আছে। আমি সংক্ষেপে বলি, একবারঞ্চ রাজেন্দ্র ভক্তব্যং হরিবাসরে, একাদশীতে ফলাহার করা যায় একবার। কখন সেটা? তৃতীয় প্রহরে তীতে প্রস্থস্তে চ পলাস্তে চ, বেলার তৃতীয় প্রহর অতীত হইলে, অর্থাৎ দিবারাত্র অষ্টপ্রহর হয়, এক প্রহর সমান 3 ঘন্টা। তো তৃতীয় প্রহর অতীত হইয়া চতুর্থ প্রহরে গেলে একবার ফলাহার করা যেতে পারে, ঠিক আছে। যদি ফলাহার করে তাহলে অর্ধেক পুণ্য কাটা যাবে, অর্ধেক পুণ্য পাবে। এই ফলের পরিমাণ আছে, সময়টা বললাম তৃতীয় প্রহরে তীতে, বেলার তৃতীয় প্রহর অতীত হইলে, এটা হলো সময়। আর পরিমাণ হলো প্রস্থস্য চ পলস্য চ, প্রস্থ বা পল পরিমাণ। এই প্রস্থ বা পল পরিমাণ ফল, এক পল সমান 4 তোলা হয়, এই পরিমাণ 48 গ্রাম আধুনিক হিসাবে। এটাকে 2 ভাগে ভাগ করার কথা বলা আছে। দ্বিজয় দাতব্যম অর্ধম আত্মনি ভোজয়েত, এই আহার্য পরিমাণ যে ফল সেটাকে 2 ভাগে ভাগ করে 1 ভাগ ব্রাহ্মণকে দান করতে হবে এবং বাকি অর্ধেক গ্রহণ করা যায়। এইভাবে একাদশীর খাওয়ার বিধান গর্গ সংহিতার অশ্বমেধ খণ্ডে দেয়া আছে, আপনি পড়ে দেখবেন। যদি এইভাবে করা যায় তাহলে গ্রহণ করা যেতে পারে। স্বামীর আগে স্ত্রী মারা গেলে মানুষ বলে সতী, কোনটা ঠিক? মানুষ বলে সতী, এটা প্রশ্ন বুঝতে পারেন। বিধবা স্বামী আগে মারা গেলে, স্বামীর আগে স্ত্রী মারা গেলে ও আচ্ছা সতী বলে। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা এরকম নয় যে যে স্ত্রী স্বামীর আগেই দেহত্যাগ করলো, দেহত্যাগ করা মাত্রই সে সতী হয়ে গেল, ব্যাপারটা এমন নয়। তবে হ্যাঁ, সৌভাগ্যের দোতক বলা হয়। এমন অনেক অনাচারী স্ত্রীও থাকতে পারে যিনি স্বামীর পূর্বেই গত হয়ে যান, তাই বলে তিনি সতী হয়ে যান না। তবে হ্যাঁ, সৌভাগ্যবতী যারা, তাদের পূর্বজন্মের স্বীকৃতি অনুসারে এরকম থাকে। আবার বৈধব্য যোগ যাদের থাকে, মানে বিধবা যারা হয়, তাদের পূর্বজন্মের একটা দুষ্কৃতি থাকে, এই জন্য বৈধব্য যোগ থাকে। মন খারাপ করার কিছু নাই। বিধবা হলেই যে সে অসতী হয়ে যাবে এমনটা নয়। বিধবা হয়েও যদি ব্রহ্মচর্যশীল হয়ে চলা যায় তাহলে সে অবশ্যই পূজনীয় বা সম্মানীয় হবে। মূল কাজ হলো স্বামীর প্রতি নিষ্ঠা কেমন আছে। নিষ্ঠা না থাকলে সতী হবে না। যার স্বামীর প্রতি নিষ্ঠা আছে সেই প্রকৃত সতী। দশবিধ সংস্কারের প্রশ্ন করেছেন, উত্তর দিয়ে দিয়েছি। যাজ্ঞবল্ক্য সংহিতায় বিস্তারিত বর্ণনা আছে। খোকন চন্দ্র রায়, মহানাম যজ্ঞের পৌরোহিত্য করার অধিকার কার? মন্দিরে অন্নভোগ দেওয়ার অধিকার কার? 2টা প্রশ্নই একই ধরনের। খোকন চন্দ্র রায়, তাকে ধন্যবাদ জানাই। এর উত্তরটা বহু জায়গায় আছে, আমি 3টা প্রমাণ দেই। একটা বেদের প্রমাণ, একটা স্মৃতির প্রমাণ, একটা পুরাণ, অর্থাৎ শ্রুতি স্মৃতি পুরাণ। আমাদের সনাতন ধর্মের শাস্ত্রকে 3 ভাগে বিভক্ত করেছে, শ্রুতি স্মৃতি পুরাণ। শ্রুতি মানে বেদ উপনিষদ, স্মৃতি মানে ঋষিদের যা ধর্মশাস্ত্র, এবং তার নিচে সবার শেষে হলো পুরাণ। তো বেদ বলছে কাকে পৌরোহিত্য
কর্মে নিয়ে আসবে। মানে পুরোহিত কে হবে, পৌরোহিত্য কে করবে, এর উত্তরটা ঋগ্বেদ সংহিতায় বা ঋগ্বেদের ঐতরেয় ব্রাহ্মণেও পাবেন, অথবা যজুর্বেদ সংহিতাতেও পাবেন। তো ঋগ্বেদের ঐতরেয় ব্রাহ্মণ, বেদের দুটো ভাগ আছে, একটাকে বলে মন্ত্র ভাগ, একটাকে বলে ব্রাহ্মণ ভাগ। মন্ত্র ব্রাহ্মণ, মন্ত্র মানে সংহিতা ভাগ, যেগুলো ঋগ্বেদ সংহিতা যজুর্বেদ সংহিতা, এটাকে মন্ত্র ভাগ বলে। আবার ব্রাহ্মণ ভাগ আছে, প্রত্যেকটা বেদের আলাদা আলাদা ব্রাহ্মণ। ঋগ্বেদের ঐতরেয় ব্রাহ্মণ, যজুর্বেদের শতপথ ব্রাহ্মণ, সামবেদের তাণ্ডব ব্রাহ্মণ, এইরকম ভাগ আছে। তো ঋগ্বেদের ঐতরেয় ব্রাহ্মণের 40তম অধ্যায়ের প্রথম খণ্ডেই বলা আছে, ন হ বা অপুরোহিতস্য রাজ্য দেবা অন্নমদন্তি তস্মাৎ রাজযক্ষমানা ব্রাহ্মণম পুরদধীতা দেবা মে অন্নমদন্তি। অপুরোহিতের অন্ন দেবতারা গ্রহণ করেন না, এই কারণে বলছে ব্রাহ্মণম পুরদধীতা, একজন ব্রাহ্মণকেই পৌরোহিত্য পদে বরণ করে তার দ্বারাই পৌরোহিত্য করাবে। ব্রাহ্মণকেই পৌরোহিত্য পদে বরণ করে তার দ্বারাই পৌরোহিত্য করাবে। এটা ঋগ্বেদের ঐতর ব্রাহ্মণের 40তম অধ্যায় প্রথম খণ্ডে বেদের সিদ্ধান্ত। দ্বিতীয় আমরা আসি স্মৃতি শাস্ত্রে, মহাভারতের শান্তি পর্ব, অনুশাসন পর্ব, এগুলো পড়বেন। ভগবান কৃষ্ণের বচন আছে, ভগবান কৃষ্ণ বলছেন মহাভারতে, ইয়ে যে মানুষ হত্যাধিকার আসতে ব্রাহ্মণস্য হি याजनम বিধিয়তে না ক্ষত্র বৈশ্য দ্রুয়াত্যহ। মানুষের যে হোম করবার অধিকার, পৌরোহিত্য করবার অধিকার, ওটা কেবল ব্রাহ্মণের জন্য নির্দিষ্ট। ক্ষত্রিয় এবং বৈশ্য যদিও তাদের উপনয়ন সংস্কার হয়, বৈদিক মন্ত্র উচ্চারণের অধিকার হয়, তথাপিও কেবলমাত্র ব্রাহ্মণেরই পৌরোহিত্য করার অধিকার। এটা মহাভারতের শান্তি পর্বে 328তম অধ্যায়ে ভগবান কৃষ্ণ বলেছেন। নাম্বার 3 বলছি, পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে ভাগবত। 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ ভাগবত। এই ভাগবত মহাপুরাণের 11তম স্কন্ধের 17তম অধ্যায়, এখানেও ভগবান কৃষ্ণ এই উত্তরটা দিয়েছেন। ইজ্জাধ্যায়ন দানানি সর্বে সঞ্চ দ্বিজন্মনাম প্রতিগ্রহ অধ্যাপনাঞ্চ ব্রাহ্মণ শৈব যাজনম। 3টি কর্মে ক্ষত্রিয়রাও পারবে, বৈশ্যরাও পারবে। কি কি? নিজের যোগ্য, অধ্যয়ন এবং দান। কিন্তু 3টি কর্ম কেবল ব্রাহ্মণ করবে, আর কেউ করতে পারবে না। একটা হলো প্রতিগ্রহ করা, দান গ্রহণ করা, বৈদিক শাস্ত্রের অধ্যাপনা করা, আর একটা হলো পৌরোহিত্য করা। ভাগবত মহাপুরাণের 11তম স্কন্ধের 17তম অধ্যায়, পৌরোহিত্য কর্ম ব্রাহ্মণই করবে, এটা ভগবান কৃষ্ণের সিদ্ধান্ত। আরেকটি দৃষ্টান্ত আপনাদের দিই, শ্রী চৈতন্য মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র যখন দেহত্যাগ করেছিলেন, তখন মহাপ্রভু তার বাবার শ্রাদ্ধটা ব্রাহ্মণ দিয়েই করিয়েছিলেন। এর প্রমাণ চৈতন্য মঙ্গলের আদি খণ্ডে লোচন দাস ঠাকুর লিখেছেন, তবে বেদ বিধিমত যা ছিল বিহিত করিলা বাপের কর্ম কুটুম্ব বেষ্টিত পিতৃভক্ত প্রভু তবে পিতৃযজ্ঞ করিলা ক্রমে ক্রমে যথাবিধি ব্রাহ্মণের দিলা তয়াধার অন্ন ভাজনাদি দ্রব্য যত ব্রাহ্মণের দিলা প্রভু পিতৃভগত। জগন্নাথ বৈকুণ্ঠ গমনেই কথা আপনে সে দ্বিজোত্তম গৌরচন্দ্রের পিতা। আরেকটি প্রমাণ আপনাদের দেই, চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত এর 2 জায়গার আদিখণ্ড খুললে দেখতে পারবেন, চৈতন্য মহাপ্রভুর বিবাহের অধিবাসটা ব্রাহ্মণ দিয়েই হয়েছিল। চতুর্দিকে বিপ্রগণ করে বেদধ্বনি, মধ্যে চন্দ্রসম বসিলেন গৌরমণি, ঈশ্বরের গন্ধমাল্য দিয়া শুভক্ষণে অধিবাস করিলা আত্মবিপ্রজনে। আরো একটি প্রমাণ দেই, এখানে যদি গৌড়ীয় মঠের কোন ভক্ত থাকেন, তাহলে গৌড়ীয় মঠ এবং মিশন বাগবাজার কলকাতা থেকে ছাপানো বইটার নাম হলো জৈব ধর্মকালকে কিনবেন। এই বইটার লেখক হচ্ছে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী কেদারনাথ দত্ত। এই বইয়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী পরিষ্কার ভাবে বলছেন, যজ্ঞাদি কর্মকরণে ব্রাহ্মণ গৃহে জন্মের প্রয়োজন। যজ্ঞাদি কর্মকরণে ব্রাহ্মণ গৃহে জন্মের প্রয়োজন। ব্রাহ্মণ গৃহে জন্ম না হলে যজ্ঞাদি কর্ম করা যায় না। এটা গৌড়ীয় মঠের বই, বইটার নাম হলো জৈব ধর্ম। সেখানে গৌড়ীয় মঠের যিনি প্রতিষ্ঠাতা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বাবা, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বাবা ভক্তি বিনোদ কেদারনাথ দত্তের লেখা আছে, আপনারা পড়ে দেখবেন। কাজেই ব্রাহ্মণকেই পৌরোহিত্য পদে বরণ করতে হবে, বেদ থেকে শুরু করে গ্রন্থাদিতে সব জায়গায় বর্ণিত আছে। সদ্গুরু কিভাবে চেনা যায়? 2টা তার লক্ষণ। এর প্রমাণ পাবেন মুন্ডক উপনিষদের প্রথম অধ্যায়ের 2য় মুন্ডকের 12 নম্বর মন্ত্রে। সেখানে বলছে, পরীক্ষা লোকান কর্মচিতা নির্বেদ মায়া নাস্তকৃত হেতুতেনা তদ বিজ্ঞানার্থম স ব্রহ্ম স গুরু মেধাবি গচ্ছেত সমুৎপানি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। তার 2টা বৈশিষ্ট্য, তিনি শ্রোত্রিয় হবেন এবং ব্রহ্মনিষ্ঠ হবেন, বোথ থিওরিটিক্যাল ম্যান অ্যান্ড প্র্যাকটিক্যাল ম্যান। অর্থাৎ বাস্তব ব্রহ্মতত্ত্ব দ্রষ্টা হবেন যিনি, ব্রহ্মতত্ত্ব প্রাপ্ত মহাপুরুষ যিনি, সবকিছুতে থেকেও যিনি নাই। বক্তব্যের শুরুতে আমি বলেছিলাম, সংসারে থেকেও যিনি নাই,
কাম ক্রোধ মোদ মোহ লোভ মাৎসর্য স্বরূপের ঊর্ধ্বে যিনি উঠে গিয়েছেন, আমরা বলি ভাবাতীতং ত্রিগুণ রহিতং সদ্গুরুস্ত্বং নামামি। অর্থাৎ সত্য রজ তম এই ত্রিগুণ রহিত যিনি হয়েছেন তিনি সদ্গুরু, দীক্ষাগুরু, শিক্ষাগুরু। হ্যাঁ, শিক্ষা মন্ত্র বলে কোনো মন্ত্র নাই, মন দিয়ে শুনবেন। দীক্ষা মন্ত্র আছে কিন্তু শিক্ষা মন্ত্র নাই, শিক্ষা গুরু আছে। পিচ্ছিলা তন্ত্রে দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু এই দুই কথা বলা আছে। শিক্ষাগুরু মানে কি? যার কাছ থেকে শিখবেন। ধরেন আপনি কারো মন্ত্র নিয়েছেন, ধরেন উদাহরণ দিচ্ছি, কৃষ্ণ মন্ত্র নিয়েছেন। এইবার কৃষ্ণ মন্ত্র কিভাবে জপ করতে হয় যিনি আপনাকে দীক্ষা দিয়েছেন তিনি হয়তো বলতে পারলেন না, আরেকজনের কাছে শুনে নিলেন যে বাবা আমার এই হাতে যে জপ করব, করে জপ করব, কিভাবে জপ করতে হয়, তো উনি আপনাকে দেখিয়ে দিলেন। এইখান থেকে ধরবেন 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এই যে শেখালো, যিনি শেখাচ্ছেন তিনি শিক্ষাগুরু। কিন্তু যিনি দীক্ষা দিচ্ছেন তিনি শিক্ষা দিতে পারেন। ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধচয়নে জ্ঞানের সাগর হনা পার। কাজেই দুইজন একজনই হতে পারেন, অর্থাৎ দীক্ষা এবং শিক্ষা একজনের কাছ থেকেও লাভ করা যায়। দীক্ষা মন্ত্র আলাদা আর শিক্ষার মন্ত্র আলাদা, এইরকম কোন শাস্ত্রের বর্ণনা নাই। কিভাবে দেহত্যাগ করলে মানুষ গোবিন্দকে লাভ করবে খোকন রায় প্রশ্ন করেছেন। এর উত্তরটা শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান কৃষ্ণ বলেছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কালেবরম ইহ প্রয়াতি সমদ্ভাবম। অন্তকালে ভগবান বলছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা, মৃত্যুকালে যিনি আমাকে চিন্তা করতে করতে দেহ ছাড়েন তিনি আমাকে পান। কিন্তু এটা একটা পদ্ধতি দেওয়া আছে। পদ্ধতিটা কি? বলছে স্পর্শন কৃত্বা, এটা পঞ্চম অধ্যায় পাবেন। আর অষ্টম অধ্যায় এইভাবে আছে, সর্বদ্বারাণি সংযম্য মনোরিধি নিরুদ্ধ চ মূর্ধি আধ্যাত্মনা প্রাণমস্থিত যোগ ধারণম। সমস্ত দ্বারকে নিরুদ্ধ করিয়া ভুরু যুগলের মাঝখানে মনকে নিযুক্ত করিয়া একাক্ষর ব্রহ্ম চিন্তা করতে করতে দেহ ছাড়লে ভগবানকে পাওয়া যায়। এই যে ভুরু যুগলের মাঝখানে ধ্যান করার পদ্ধতি ভগবান গীতায় দিয়েছেন। পরম প্রেমময় শেষে ঠাকুরকে ধরে এটা 2 বেলা আমরা প্র্যাকটিস করি, এটা আপনাকে জানিয়ে রাখলাম। পুরুষোত্তম শব্দের অর্থ কি? গীতায় পেয়ে যাবেন খর পুরুষ এবং অক্ষর পুরুষ, কিন্তু এর একটা আরো ব্যাখ্যা দেওয়া আছে বৃহৎ নারদীয় পুরাণে। সম্পুজ্য যস্য পাদানাম দেহিনায়পি মুনীশ্বরা অমর্ততাং ব্রজন্তাশুতং বিদুঃ পুরুষোত্তমঃ। যার চরণ পদ্মকে ধ্যান করলে বা যার চরণ আশ্রয় করলে সাধারণ মানুষ দেবতায় পরিণত হয়, অর্থাৎ মনুষ্যতর জীব দেবদত্ত লাভ করে যায়, এরকম ব্যক্তিকে পুরুষোত্তম বলে। এইরকম যারা দেবচরিত্রের ব্যক্তিত্ব, যার চরণায় চললে সাধারণ মূঢ় মানুষ দেবতা হয়ে যায়, তিনি পুরুষোত্তম। শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম বলা হয়েছে। হ্যাঁ, গীতায় কৃষ্ণকে পুরুষোত্তম বলা হয়েছে, এর মানে আর কেউ পুরুষোত্তম নয় তা কিন্তু নয়। ভগবান রামকেও পুরুষোত্তম বলা হয়, তাকে বলি মর্যাদা পুরুষোত্তম। আর ভগবান কৃষ্ণকে পুরুষোত্তম বলি, তিনি লীলা পুরুষোত্তম। অর্থ কি? একই তত্ত্ব। তিনি যতবার আসবেন, যতবার যার রূপ হবে, নানান সময় নানান ভাবে নানান রূপে তিনি আসেন, যেবারে যে নামে যে রূপে আসবেন তখন সেই রূপে তার সত্তা অখণ্ড। একটি জিনিস মনে রাখবেন, কেউ ছোট ভগবান কেউ বড় ভগবান এমনটা ভাববেন না। ছোট ভগবান বড় ভগবান হয় না। বেদ বলছে পূর্ণমাদাহ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ভগবান চিরকালই পূর্ণ, পূর্ণ থেকে পূর্ণ গেলে পূর্ণই অবশিষ্ট থাকে। কাজেই ভগবান যতকালে যেভাবে যে রূপে এসেছেন সেই রূপেই তিনি গ্রহণীয়। কোনটা ছোট কোনটা বড় এমনটা নয়। খোকন রায় অধিকাংশ প্রশ্ন করেছেন রাধার নাম কয়টি, কৃষ্ণ কি নামে ডাকতেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে প্রকৃতি খণ্ড এবং শ্রীকৃষ্ণের জন্মখণ্ড, এই 2টি অধ্যায় রাধার সহস্র নাম পেয়ে যাবেন, পড়ে দেখবেন। ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব এবং রাধা তত্ত্ব ব্রহ্ম বৈবর্ত পুরাণ প্রকৃতি খণ্ড, শ্রীকৃষ্ণের জন্মখণ্ড। শ্রেষ্ঠ খণ্ড কলিযুগের কোনটি? কলিযুগ সত্যযুগ এরকম নয়। ভূতাং ভব্যম ভবিষ্যঞ্চ সর্বম বেদাত প্রসিদ্ধতি। বেদাত তুল্য কোনো শাস্ত্র নাই। বেদ ত্রিকালাতীত, সত্য দেতা দাপর কলি, চতুর্যুগেই বেদ বলবান। হ্যাঁ, কোথাও তন্ত্রশাস্ত্রের মহিমা প্রশংসা হিসেবে করা হয়েছে, কিন্তু বেদ বলবান। ভূতম ভব্যম ভবিষ্যঞ্চ সর্বম বেদাত প্রসিদ্ধতি। কাম বীজ কাম গায়ত্রী সাধনের ব্যাখ্যা, এটা আমার কাছে আসেন, আমি আপনাকে শিখিয়ে দেবো। কাম বীজ কাম গায়ত্রী, বীজের ব্যাখ্যা মাইকে হয় না। বীজ শব্দের অর্থই হলো গুপ্ত, বীজ গোপনে ব্যাখ্যা হয়। কাম বীজ কাম গায়ত্রীতে মন্ত্র দীক্ষা দেওয়া হয়, এটা গুরুদেব গোপনে শিষ্যকে জানান। বীজ মন্ত্র মাইকে ব্যাখ্যা হয় না। আচ্ছা, কোথায়? আচ্ছা, কি বলছে? সত্যতে জন্ম, ত্রেতায় মৃত্যু, কলিতে শ্রাদ্ধ সেই মহাপুরুষকে। চিত্তরঞ্জন সরকার, এটা আপনার ধাঁধা, এটা আমার জানা নাই।
হরিবাসর উদ্বোধন কাকে দিয়ে করানো, ব্রাহ্মণ না সাধু? এর উত্তর দিয়েছি, ব্রাহ্মণ দিয়েই করাতে হবে। বিনা বিপ্রে চাজো ধর্ম প্রয়াস ফলমাত্রকা ভুঞ্জতে চাশুরস্তত্র প্রেত ভূতাশ্চ রাক্ষসা। ব্রাহ্মণ ছাড়া যদি কোনো ধর্মকর্ম করা যায়, ভূত প্রেত রাক্ষসগণ তার ফল ভোজন করেন, এটা ভবিষ্য পুরাণে বলা আছে। 4 বর্ণের আদি পিতা কে এবং গোত্র কি? হ্যাঁ, এটা ভালো একটা প্রশ্ন। আধুনিক যুগে বর্তমান সময়ে ট্রেন্ডিং চলছে এটা। তাহলে সবার আদি তো মনু, এই জন্য আমরা সবাই এক। খুব ভালো কথা, সবার আদি পিতা মনু, তাহলে সবার গায়ের রং একরকম কেন হলো না? সবাই লম্বা একরকম কেন হলো না? সবার বাপ তো এক। ব্যাপারটা এরকম নয়। মনুর থেকে আমাদের উৎপত্তি হয়েছে, আদি আমাদের মনু, একথা সত্য। কিন্তু কিভাবে হলো এটা জানতে গেলে মনু সংহিতার প্রথম অধ্যায়টা পড়তে হবে। মনু সংহিতার প্রথম অধ্যায়, এটা প্রশ্ন যে আদি যদি মনু হয় তাহলে এতগুলো গোত্র কেন হলো, বা এই 4 বর্ণ কেন হলো, এটা প্রশ্ন থাকতেই পারে। এটা উত্তর আপনি পাবেন মনু সংহিতার প্রথম অধ্যায়। ওখানে এই সৃষ্টি প্রক্রিয়াটা দেওয়া আছে কিভাবে হলো। বিরাট পুরুষ, মনু কোনো সাধারণ মানুষ নয়। বিরাট পুরুষ যখন সৃষ্টি করার বাসনা করলেন, তখন তিনি তপস্যা করে নিজেই উৎপন্ন হলেন স্বয়ংভুব মনু। মনু সাক্ষাৎ নারায়ণ, বরাহ পুরাণে বলা আছে। এই মনু কি করলেন? সৃষ্টি বিস্তারের জন্য তপস্যার মধ্য দিয়ে 10 জন প্রজাপতি সৃষ্টি করলেন। এরা হলো গোত্রকারক ঋষি, অত্রি, কশ্যপ, এই যে বিভিন্ন ঋষি যারা আমাদের গোত্র প্রবর্তক আদি, এটা মনুর থেকে উৎপন্ন হলো কিভাবে? মনু তপস্যার দ্বারা সৃষ্টি করলেন এই 10 জন প্রজাপতি। এই 10 জন প্রজাপতি কি করলেন? আবার তারা পূর্ব জন্মে যে যেমন কর্ম করেছে সেই কর্মের ফল অনুসারে আবার তাদেরকে প্রকট করলেন। এক ঋষির দ্বারাই বহু প্রজা প্রকটিত হয়েছে। মানে যেমন কশ্যপ, এই কশ্যপের থেকে স্থাবর জঙ্গম মানে বৃক্ষ উৎপন্ন হয়েছে, পশু পক্ষী উৎপন্ন হয়েছে, আবার মনুষ্য উৎপন্ন হয়েছে। কাজেই ঋষিরা কি করলেন? পূর্ব জন্মে আমরা যেমন কর্ম করেছি, গোত্র প্রবর্তক ঋষিরা সেইভাবে আমাদেরকে আলাদা জনিতে জন্ম দিয়েছেন। কাজেই এক থেকে উৎপন্ন হওয়া সত্ত্বেও ভিন্ন। এই কারণে এক মনু, তার থেকে আবার গোত্র প্রবর্তক 10 জন প্রজাপতি, সেই 10 জন প্রজাপতির থেকেই সৃষ্টি বিস্তার হয়ে গিয়েছে। আচ্ছা, রজস্বলার ব্যাপার আপনি বলেছেন। হ্যাঁ, রজস্বলা ধর্মের কথা আছে। রজদর্শনের পূর্বে বিবাহ দাও, এ কথা আছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন এই বর্তমান সময়ে তা তো সম্ভব নয়। এর উত্তরটা মনুসংহিতাতেই আছে। মনুতে ভগবান বলেছেন যে বরং রজস্বলা স্ত্রী ঘরে থাকুক আজীবন, তাও ক্ষতি নাই। রজস্বলা স্ত্রী আজীবন ঘরে থাকুক তাও ক্ষতি নাই, কিন্তু কখনো গুণহীন পাত্রকে পিতা তার কন্যা সম্প্রদান করবে না। এই জন্য যতক্ষণ পর্যন্ত গুণবান পুত্র পাওয়া না যায়, যদি রজস্বলা অবস্থা প্রাপ্ত হয়, তাহলে বিবাহের সময় রজস্বলা বৃষলি দোষ প্রায়শ্চিত্ত করে বিবাহ দেওয়া যায়, তাতে কোনো দোষ নাই। এই কারণে বৃষলি দোষ প্রায়শ্চিত্ত করে বিবাহের বিধি পণ্ডিতরা দিয়েছেন। 4 বর্ণের অশৌচ। আপনারা বসেন, আমরা প্রশ্নের শেষের দিকে চলে গিয়েছি। এরপরে আমাদের অতিথির আলোচনা হবে এবং আমার ধর্মসভা শেষ হয়ে যাবে। 4 বর্ণের অশৌচ ব্যাপার শুদ্র 31 দিন আছে। 4 বর্ণের অশৌচ নিয়ে প্রশ্ন করেছেন, বহু জায়গায় বলেছি। এর বিস্তারিত বর্ণনা জানতে গেলে আপনাদের শাস্ত্রগুলো পড়তে হবে, বহু সময় লাগবে। মনুসংহিতার 5ম অধ্যায় 83 নম্বর শ্লোক, অত্রি সংহিতার 85 নম্বর শ্লোক, বিষ্ণু সংহিতার 22 অধ্যায় 1, 2, 3 নম্বর শ্লোক, যাজ্ঞবল্ক্য সংহিতার 3য় অধ্যায় 22, শঙ্খ সংহিতার 15 অধ্যায় 2 এবং 3 নম্বর শ্লোক, পরাশর সংহিতার 3য় অধ্যায় 4 নম্বর শ্লোক, অঙ্গিরা সংহিতার 51 নম্বর শ্লোক, দক্ষ সংহিতার 6ষ্ঠ অধ্যায় 7 নম্বর শ্লোক, বিষ্ণু পুরাণের 3য় অংশের 13 অধ্যায় 19 নম্বর শ্লোক, পদ্ম পুরাণের সৃষ্টিখণ্ডের 10ম অধ্যায় 2 এবং 3 নম্বর শ্লোক, গরুড় পুরাণের পূর্বখণ্ডের 50 অধ্যায় 81, গরুড় পুরাণের পূর্বখণ্ডের 50 অধ্যায় 83, গরুড় পুরাণের পূর্বখণ্ডের 106 অধ্যায়ের 19, গরুড় পুরাণের পূর্বখণ্ডের 107 অধ্যায় 11, গরুড় পুরাণের পূর্বখণ্ডের 226 অধ্যায় 38। এই সব জায়গায় বলা আছে ব্রাহ্মণদের 11 দিন, অর্থাৎ ব্রাহ্মণদের 10 দিন অশৌচ হবে, একাদশ দিনের শ্রাদ্ধ। ক্ষত্রিয়দের অশৌচ 12 দিন, বৈশ্যদের অশৌচ 15 দিন, শূদ্রদের 31 দিন। ইসকন কর্তৃক প্রকাশিত একটা বই আছে, বইটার নাম হলো ভক্তি রসামৃত সিন্ধু। এই বইয়েও এসি ভক্তি বেদান্ত শ্রীল প্রভুপাদ বলেছেন ব্রাহ্মণদের অশৌচ অবস্থা 12 দিন থাকে, ক্ষত্রিয় এবং বৈশ্যদের 15 দিন, শূদ্রদের 30। কাজে শ্রাদ্ধের বিধান বর্ণভেদে পৃথক হবে, এ নিয়ে ঝগড়ার কিছু নাই। ইসকন সম্প্রদায়ের ভক্তবৃন্দরা এর উত্তর দিয়ে দিয়েছি। আপনাদের 3
দুইটা বইয়ের নাম বললাম, একটা হলো ভক্তি রসামৃত সিন্ধু, একটা নাম হলো সদাচার ও সাধনা, আরেকটা নাম হলো পাঞ্চরাত্র প্রদীপ। বইটা কিনে দেখবেন, পরিষ্কার ভাবেই বর্ণভেদে শ্রাদ্ধের কথা বলা আছে। আচ্ছা, আমাদের এখানে বিভিন্ন মত আছে, তাহলে মতে মতে দ্বন্দ্বের কিছু নাই। যে যে মতেই আছেন সেই মতে নিষ্ঠা সহকারে ভগবানের আরাধনা করেন, তাতেই সিদ্ধি হবে। কাজেই আজকের প্রবচনের এইটাই সার। আপন আপন গুরুদেবের দেওয়া বেদাদি শাস্ত্র সম্মত পন্থা অনুসারে আপনারা চলবেন, নিজ নিজ গুরুর প্রতি শ্রদ্ধা রাখবেন, অন্য গুরুকেও সম্মান করবেন, এই প্রার্থনা জানিয়ে এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা শুনলেন তাদের সকলের স্বস্তি এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়াম, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জগতের সকলেই সুখী হোক, সকলেই শান্তি লাভ করুক, কেউ যেন ক্ষণমাত্র দুঃখ ভোগ না করে। ওম শান্তিহি শান্তিহি শান্তিহি।